আচ্ছা, আপনারা যারা বলাবলি করতেছেন ব্রাজিল টিমে ফেরার মতো কন্ডিশনে নেইমার জুনিয়র নাই, আমি আপনাদেরকে একটু দেখতে চাই নেইমার জুনিয়র ইনজুরি নিয়ে এই মুহূর্তে যে পারফরম্যান্স দিতেছে ওইটা কি আপনাদের চোখে পড়ে না? জুভেন্টুসের বিপক্ষে নেইমার জুনিয়রের হ্যাট্রিক আপনাদের চোখে পড়ে নাই? নেইমার জুনিয়র ইনজুরি নিয়ে হ্যাট্রিক করছে, এর আগের ম্যাচে স্কোর করছে, অ্যাসিস্ট করছে। নেইমার জুনিয়রের কোয়ালিটি কি? আমি যদি লাস্ট ম্যাচের জুভেন্টুসের বিপক্ষে যে ম্যাচ ছিল ওই ম্যাচের স্কোর নিয়ে কথা বলি, ফার্স্ট যে গোলটা ছিল ওই গোলটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন, নেইমার জুনিয়র ঠিক এই পজিশনে বল রিসিভ করছে। এখন নেইমার জুনিয়রের পরবর্তী মুভমেন্ট কি হওয়ার কথা ছিল? বল নিয়ে ইন করবে। আর শুধুমাত্র আমি না, জুভেন্টুসের প্লেয়াররাও ভাবছে নেইমার জুনিয়র হয়তো বল রিসিভ করে সরাসরি ইন করবে যেহেতু স্পেস আছে। বাট নেইমার জুনিয়র বল রিসিভ করার পর তার টার্গেট ছিল এই যে এইখানে এই প্লেয়ারটা ছিল আগস্তো। নেইমার জুনিয়রের টার্গেট ছিল সে, অ্যান্ড সে যখন রান নিতে ছিল তখন নেইমার জুনিয়র কি করছে? তাকে বল পাস করছে আর সে সরাসরি ডিবক্সে চলে গেছে। এখন শুধুমাত্র আগস্তো না, এখানে নেইমার জুনিয়র বল পাস করে সেও কিন্তু ডিবক্সে ঢুকে গেছে। এখন বল কার পায়ে? আগস্তের পায়ে। জুভেন্টুসের প্লেয়াররা কী ভাবছে? তারা ভাবছে হয়তো আগস্তো এখান থেকে গোল করার ট্রাই করবে, তারা তাকে মার্ক করার জন্য, তাকে ট্যাকল করার জন্য চলে গেছে। আর এদিকে নেইমার জুনিয়র কিন্তু এখানে খুব ভালোভাবেই স্পেস পেয়ে গেছে। স্পেস পাওয়ার পর আগস্তো কী করছে? নেইমার জুনিয়রকে পাস করছে। আর নেইমার জুনিয়র এটা খুব ভালোভাবেই কাজে লাগাইছে। সান্তোসের এই টিমে আমার মনে হয় না নেইমারকে বুঝার মতো কোনো প্লেয়ার আছে। বাট লাস্ট এর আগের ম্যাচে আমি দেখছি যে আগস্তো নেইমারের সাথে খুব ভালো কম্বিনেশন মেক করতে পারে। আই থিঙ্ক শুধুমাত্র এই একজন প্লেয়ার আছে যে নেইমারের সাথে তার কেমিস্ট্রি হয়। এরপর সেকেন্ড যে গোলটা ছিল ওইটা দেখেন আপনারা, ইগর ভিনিসিয়াস যখন বল নিয়ে রান করতেছিল তখন নেইমার জুনিয়র ঠিক এই পজিশনে ছিল, লাইক সে হাঁটতেছিল এমনভাবে, কারণ অলরেডি নেইমার জুনিয়রকে দুজন প্লেয়ার কিন্তু এখানে মার্ক করে রাখছে। নেইমার জুনিয়র এখানে স্লোলি রান করতেছে। কেন করতেছে? দুজন প্লেয়ার যেহেতু এখানে তাকে মার্ক করে রাখছে, সে রান করলে স্পেস পাবে না, যার কারণে নেইমার জুনিয়র এখানে স্লো হয়ে গেছে। এরপর যখন একজন প্লেয়ার ভিনিসিয়াসকে আটকানোর জন্য যাইতেছিল তখন নেইমার জুনিয়র এখানে দেখেন আপনারা লক্ষ্য করেন, এখানে নেইমার জুনিয়র স্পেস পাইয়ে গেছে। নেইমার জুনিয়র যখন স্পেস পাইয়ে গেছে, একজন প্লেয়ার যখন ভিনিসিয়াসকে ট্যাকল করতে গেছে, আটকাইতে গেছে, তখন নেইমার জুনিয়রের স্পিড আপনারা দেখেন। নেইমার জুনিয়র কীভাবে রান নিছে ওইটা আপনারা দেখেন। নেইমার জুনিয়র রান নিয়ে সরাসরি ডিবক্সে চলে গেছে অ্যান্ড সেইখানে বল রিসিভ করছে। এখন ডিবক্সে বল রিসিভ করার পর নর্মালি যে কোনো প্লেয়ারের মাথায় কী আসতো? সে হয়তো ড্রিবল করার ট্রাই করতো বা অন্য কাউকে পাস দিত, যেহেতু এখানে একজন প্লেয়ার খালি আছে তাকে পাস দেওয়ার ট্রাই করতো। বাট নেইমার জুনিয়র কিন্তু এটা করে নাই। নেইমার জুনিয়র বল রিসিভ করার সাথে সাথে শট নিছে অ্যান্ড নেইমার জুনিয়র স্কোর করতে পারছে। এখন এই দুটা গোল নিয়ে যদি আপনারা বিশ্লেষণ করেন, আপনারা নেইমার জুনিয়রের ক্রিয়েটিভিটি, নেইমার জুনিয়রের স্কিল, নেইমার জুনিয়রের ফুটবল আইকিউ অথবা নেইমার জুনিয়রের কম্বিনেশন সব কিছুই আপনারা বুঝতে পারবেন। আমার মনে হয় না এই মুহূর্তে কার্লো অ্যানচেলোত্তির স্কোয়াডে এমন কোনো প্লেয়ার আছে যাকে আপনি নেইমার জুনিয়রের সাথে তুলনা করতে পারবেন, হোক এস্তেভাও, হোক ভিনিসিয়াস জুনিয়র, হোক অন্য কেউ। নেইমারের যে কোয়ালিটি, নেইমারের যেই ক্রিয়েটিভিটি, নেইমারের যেই স্কিল, নেইমারের যেই ড্রিবলিং, ওইটা অন্য কোনো প্লেয়ারের মধ্যে নাই। কার্লো অ্যানচেলোত্তি এমন প্লেয়ার বের করে নিয়ে আসতে পারবে না। নেইমার একজনই ছিল, একজনই আছে, আর একজনই থাকবে। ভাই, ক্যারিয়ারে 450 গোল, 258 অ্যাসিস্ট, টোটাল 708 গোল কন্ট্রিবিউশন, শুধুমাত্র 746 ম্যাচে